বহু মানুষ বেঁচে আছেন কিন্তু সকলেই সুস্থ নেই। আল্লাহ চাইলে আপনারা আমার এরকম একটা অসুস্থ রোগী বানায়া এলাকার কোন হাসপাতাল ক্লিনিকে ফেলে রাখতে পারতেন। তিনি দয়া করেছেন বলেই আমরা সুস্থ রয়েছি। যার দয়ায় সুস্থ রয়েছি তার সুস্থ জবান নিয়ে তার দরবারে আলিশানে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। সময়টা এখন এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়ি খোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হবে তার জন্য মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোরে থেমে নেই ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল খোর বসে নেই হিরোইন খাচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করছে। মা বোনেরা পিছিয়ে পড়ে নাই, মায়েরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা, এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি এবং সম্মানীয় মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে কবুল করেছেন। এই জন্য মন প্রাণ ভরে ওই রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মুবারক মজলিস নেই, দামি জায়গা নেই, শ্রেষ্ঠ জায়গা নেই, বরকতি জায়গা নেই, পবিত্র জায়গা নেই। আল্লাহর হাবিব বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবীজির কথা অনুযায়ী আমরা কোথায় এসেছি প্রিয় ভাইয়েরা? জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের বাগানে বসেছি। এখন আমরা জান্নাতের ভিতরে আছি। এটা যে জান্নাতের বাগান তার সহজ প্রমাণটুকু দেখুন। এলাকাতে বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই, আর যাদের তকদিরে জান্নাত নেই ওই জাহান্নামী ভাইগুলো এখনো পর্যন্ত কিন্তু মাহফিলে তারা আসতে পারে নাই। এসেছিল একসাথে দুইজন, জান্নাতিটা জান্নাতে ঢুকেছে, আর যেটা তকদিরে জান্নাত নেই ওরা দেখবেন এখনো চার দোকানেই ঘুরতেছে। একটু পরে তাবারক দেওয়া হবে, খোলা আছে একটু, খাবারের প্যাকেটটা যখন বের করা হবে দুই পাওয়ালাও দৌড় মারবে, সাথে চার পাওয়ালা আসবে না। কি কুকুর আসবে না ভাই? আসবে না? কুকুর কি আসে না? তাইলে খাবারের গন্ধ পেলে কুকুরও আসে, তখন যদি আমিও আসি তাহলে আমার আর কুকুরের পার্থক্য কোন জায়গায়? পার্থক্য কিছু আছে, কারণ কুকুর মাটির সাথে মিশে যাবে আর আমাকে জাহান্নামে ভোগা লাগবে। কুকুরের সাথে আমার কিছু পার্থক্য আছে, কুকুরের পা চারটা, আমার পা। কুকুরের সাথে আমার কিছু পার্থক্য আছে, যে কুকুরকে দাওয়াত দেওয়া হয় নাই আর আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। কুকুরের জন্য প্যান্ডেল আছে নাকি? বসার ব্যবস্থা করছেন? কুকুরের বসার ব্যবস্থা নেই, প্যান্ডেল নেই, কিন্তু আমি হতভাগা, আমার বসার ব্যবস্থা আছে, প্যান্ডেল আছে, কিন্তু আমি বসতে পারি নাই। ভাইরা, কুকুর কি কোরআন হাদিস বোঝে? বুঝি কিনা? কিন্তু কুকুর বোঝে না, তার জন্য হয়তো বা আসে না, কিন্তু আমি বুঝি, তারপরও আমি আসলাম না। তাহলে আমি কুকুরের চাইতে অনেক অধম, অনেক নিচু হয়ে গেলাম না? গানের আওয়াজ যদি আমার কানে যায় তখন আমার মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে আমি তখন লাফাইতে শুরু করি, আর সেই কানে এখন কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, আমার কোনো চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, গুরুত্ব নাই। বুঝতে হবে আমার ইমানই ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানির বাহিরে বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? দয়া করে বলুন, পারে? মাছের পরিচয় হলো পানির ভিতরে থাকবে, আর মুসলমানের পরিচয় হলো আল্লাহর কোরআনের সাথে থাকবে। মুসলমানের হওয়ার কথা ছিল কোরআনওয়ালা। আমার দেশে এখন 90% মুসলমান হলো কোরআন ছাড়া কোরআন বিরোধী কর্নেওয়ালা। স্কুলে কোরআন পড়ায় না, আমার বাচ্চার অভাব হয় না। মাদ্রাসাওয়ালারা ওরাও বাংলা ইংরেজি পড়ায়, কিন্তু একটা অপরাধ করে, কোরআন পড়াই, এজন্য বিল্ডিংও নাই, বেতনও নাই, বাচ্চাও নাই। অনেক এলাকার দৃশ্য কি এরকম নয়?
রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়া যায় আর কোরআনের উপরে 2 আঙ্গুল ময়লা জমে যায়, আছে না নাই? প্রত্যেক দিন বিড়ি টানতে পারি কিন্তু কোরআনটা একটু ছুঁয়েও দেখতে পারি না। আমরাই মুসলমান নামধারী। বিনীত অনুরোধ করব, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যে যেখানে আছেন অনুরোধ রইল, যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, শরীরে যদি মুসলমানের রক্ত থেকে থাকে, আপনি যদি মনে করেন যে একজন মুসলমান আমাকে জন্ম দিয়েছে, আমি মুসলমানের বাচ্চা, আমার শরীরে মুসলমানের রক্ত আছে, আমি একজন মুসলিম, তাইলে মুসলিমের উপরে আল্লাহর কোরআনেরও দাবি আছে না নাই? সুতরাং একটা মুহূর্তের জন্য কেউ দূরে বাহিরে রাস্তা পথে দোকানপাটে দাঁড়াবো না, 4 দোকানের ভিড় জমাবো না। দোকানদার ভাইরা, আপনারাও দোকানগুলো একটু বন্ধ করে ফেলুন। দুনিয়াতে চলার জন্য টাকার দরকার, আর পরকালে জান্নাতের জন্য সওয়াবের দরকার। ব্যবসা দুটাই হোক ভাই, দুনিয়াটা করেছেন একটু গুছিয়ে ফেলুন না, শেষের বেলা একটু আখেরাত কামাই করে আমরা যাই ইনশাআল্লাহ। দোকানের সামনে যারা আছেন চলে আসুন, দোকানদার ভাইরা দোকান গুছিয়ে ফেলুন। এলাকাতে মেহমান যারা এসেছেন, বিনীত অনুরোধ রইল, বাসায় বসে বসে আড্ডা জমাবেন, গল্প করবেন, নিজে ওয়াজ শুনবেন না, মা বোনকে ওয়াজ শুনতে দেবেন না, এরকম বেকুব মেহমান আমরা চাই না। আমরা মেহমান চাই কোরআন প্রেমী, যারা নিজেরা কোরআন শুনবে, বাড়ি ঘরগুলো ফাঁকা করে দিলে আমার মায়েরাও একটু কোরআন শোনার সুযোগ পাবে। আল্লাহ তাআলা আমাদের মেহমানগুলোকেও কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের সবার জন্য কোরআনের সুপারিশ নসিব করে দেখ, বলুন আমিন। যারা রাস্তা পথে আছেন আবারও অনুরোধ করছি, পুরুষ হলে পুরুষ প্যান্ডেলে বসবো, আর মহিলা হলে মহিলা প্যান্ডেলে বসবো। যেহেতু হিজরা প্যান্ডেল নাই, আছে নাকি? তাহলে 2-1 হিজরা থাকলে রাস্তায় দাঁড়াবে, ঘোরাফেরা করবে, ওদেরকে ডিস্টার্ব করবেন না। এখন আপনারা যদি হিজরার হক মেরে দেন, কি গো, রাস্তায় ঘোরাফেরা করলে এটা হিজরার হক মারা হলো না? হিজরা প্যান্ডেল যেহেতু নেই, সুতরাং হিজরার হক মারবেন না, ওদেরকে দাঁড়াতে দেন, আর আপনারা মাহফিলে চলে আসুন, আপনাদের প্যান্ডেল যেহেতু আছে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, রাত গভীর হয়ে যাচ্ছে, ঠান্ডাও চলছে, আমরা লম্বা আলোচনা করব না, আমরা হযরতদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হেদায়েতটা হলো বড় দরকার। আল্লাহ তাআলা যেটুকুই আলোচনা করাবেন, শ্রোতা বক্তা কর্তৃপক্ষকে আমল করে হেদায়েত দান করে, এইটুকুর আলোচনার ওসিলা করে আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে জান্নাত দান করে, আমরা সবাই করি আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমরা জানি যে এই মাসটি হলো রজব মাস। রজব মাস যখন আসতো, আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। তাহলে রজব এবং শাবান মাস, এই 2টা মাস হলো বরকতপূর্ণ মাস। রজব মাসের বরকতটা কি? রজব মাসে একটি মুবারক রাত আছে, যে রাতটাতে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে আল্লাহ ঊর্ধ্ব জগতে সফর করিয়েছেন, অর্থাৎ মেরাজ করিয়েছেন। নবী আলাইহিস সালামের জীবনে মেরাজ হয়েছে একবার, আর আল্লাহর হাবিব আমাদের জন্য মেরাজের ফয়সালা করেছেন প্রত্যেক দিন 5 বার। সুবহানাল্লাহ। as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আমার প্রিয় ভাইরা, সব ইবাদতগুলো আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে দিয়েছেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো মাধ্যম দিয়ে নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়ে কাছে নিয়ে জান্নাত জাহান্নাম সব দেখিয়ে বিদায় লগ্নে বন্ধুর উম্মতের শান মান মর্যাদা মর্তবাকে বাড়ানোর জন্য 5 ওয়াক্ত নামাজ নয়, প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্ত। করতে বড় কষ্ট হবে, কমায় নিয়ে আল্লাহ 5 ওয়াক্ত রেখে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমরা আদায় করব 5, কিন্তু শূন্য যোগ হয়ে প্রতিদিন আল্লাহ 50-এর সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির জীবনে মেরাজ হয়েছে মাত্র 1 রাত, মেরাজ হয়েছে অল্প কিছু টাইম, কিন্তু এই মেরাজের সময়টা ছিল 27 বছর। কতদিন? 27 বছর। মনে করেন বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা জয়পুরহাট থেকে আপনাদের আক্কেলপুরে যাবে,
যখন আপনাদের এলাকা অতিক্রম করবে, রাস্তার মোড়গুলোতে চৌকিদার দাঁড়িয়ে যাবে, পুলিশ দাঁড়িয়ে যাবে, ট্রাফিক সিগন্যালগুলো অফ হয়ে যাবে, রিক্সা ভ্যানগুলোকে নামিয়ে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়েছেন, একজনকে রাস্তায় চলতে দেওয়া হবে না। তার মানে প্রধান উপদেষ্টার জন্য যদি আমাদের এলাকার মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার গতিপথকে 27 বছরের জন্য অফ করে দিয়েছেন। শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর সব আস্তে আস্তে ঘুরে ঘুরে সব দেখিয়েছেন। কাবা কাউসাইনের দূরত্বে আল্লাহ তার প্রিয় হাবিবের সঙ্গে গল্প করেছেন। নবী আলাইহিস সালাম মেরাজে ঘুরছেন ফিরছেন, কিন্তু মনের মধ্যে একটা তৃষ্ণা, ওগো আমার রব, আমার উম্মত গুলো যদি আদম আলাইহিস সালামের সমান হায়াত পেত, মূসা আলাইহিস সালামের সম পরিমাণ হায়াত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের সম পরিমাণ হায়াত পেত, তো এরা অনেক বেশি সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেত। সুবহানাল্লাহ। উম্মতের দরদি, উম্মতের ফিকিরেই বেহাল, উম্মতের ফিকিরেই তখনও পর্যন্ত ব্যস্ত। আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধু তোমার উম্মতকে আমি লম্বা হায়াত দেই নাই, কিন্তু তোমার উম্মতকে অনেক সম্মানী আর দামি বানিয়ে দিয়েছি। তোমার উম্মত অল্প টাইম ইবাদত করবে, অনেক বেশি সওয়াব আমি আল্লাহ তাআলা দান করে দেব। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব পরে নাকি? এসেছি পরে, জান্নাতে যাব সবার। আমরা দুনিয়াতে সব চাইতে বাঁচবো কম, কিন্তু সওয়াব কামাই করব সব চাইতে, আমাদের চাইতে, উম্মতে মুহাম্মদের চাইতে অন্য কোন নবীর উম্মতে কি বেশি সওয়াব কামাই করতে পারবে? দুনিয়াতে এলাম পরে, জান্নাতে যাব আগে। দুনিয়াতে বাঁচবো সবচাইতে কম, কিন্তু নেকি কামাই করবো সবচাইতে বেশি। মনে করেন এই গ্রামের সমস্ত মানুষগুলো মিলে আমরা কামাই করেছি 10 লাখ টাকা, আর এই গ্রামের একজন সন্তান যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, উনি একটা সিগনেচার যদি মেরে দেয়, এক সিগনেচারে বরাদ্দ হয়ে যায় 10 কোটি টাকা। সবার কামাই 10 লাখ, এক সিগনেচারে বরাদ্দ হয়ে যায় 10 কোটি টাকা। তেমনি আমার আল্লাহ তাআলা এমন একজন দামি উম্মত, দামি নবীর উম্মত আপনারা আমারে মানিয়ে দিয়েছেন। আমরা অল্প ইবাদত করব, কিন্তু আমাদের উপরে সিগনেচার আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সিগনেচার। যেই উম্মতের সৌভাগ্য হওয়ার কারণে অল্প টাইমের ইবাদতগুলোকে অনেক বেশি বানিয়ে দিবেন কে? আল্লাহ এই উম্মতকে 5টা দামি রজনী দান করেছেন। 5টি দামি রজনীর মধ্যে থেকে এই মাসে 27 তারিখে মেরাজের রজনী, আগামী মাসের মধ্য চাঁদ, নিসফু শাবান, শবে বরাত যেটাকে আমরা বলে থাকি, পরের মাস রমজান মাস তো পুরা বরকতময় মাস। তার মাঝেও আর একটা গুরুত্বপূর্ণ রাত আছে, যেটি হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন। 1000 মাস মানে 83 বছর, 4 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন। কত বেশি? আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও তেমন বড়। একজন মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়ার জন্য যত বেশি দরকার, আল্লাহ সব বেশি এর মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আরো 2টি রাত হলো 2 ঈদের রাত। যে ঈদের রাতগুলোতে আমরা ডেক্সেট বাজায় আনন্দ করি, অথচ এই রাতগুলো বরকতময় রাত, এই রাতগুলো বড় দামি রাত। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানিয়ে দিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার কারণে অনেক সৌভাগ্য আপনার আমার অর্জন হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেন, নবী আলাইহিস সালামের ফুফি আম্মা হযরত সুফিয়া বর্ণনা করেন, সর্বপ্রথম এই দুনিয়ার বুকে প্রথম যিনি দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তিনি হলেন আমি সুফিয়া। কারণ আমার প্রথম নজরে যখন আমি দেখেছি আমার ভাতিজা মুহাম্মদ নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছে। আমরাও দুনিয়া ছেড়ে একদিন চলে যাব না ভাই? আল্লাহর কাছে অন্তর থেকে প্রার্থনা জানায়, আল্লাহ যেন সেজদার হালতে আমাদেরকে ঈমান নিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, কি যেন বলতেছে, কিন্তু আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছতেছে না।
আমি আমার কান খাড়া লম্বা করে নবীজির ঠোঁট বরাবর লাগায়া দিয়া তখনও পর্যন্ত শুনতে পাই আল্লাহর হাবিবের জবান থেকে বের হচ্ছে আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। সুবহানাল্লাহ। নামাজের সেজদার হালতে এসেছেন, আবার নামাজের কথা বলতে বলতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, সে নামাজের গুরুত্ব কম না বেশি? নবী আলাইহিস সালাম বলেছেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমানও নাই। আমাদের সমাজের এখন 90% মানুষই হলো বেনামাজি। নবীজি সোয়া লক্ষ সাহাবা ইকরাম ছিলেন, একটা সাহাবী বেনামাজি ছিলেন না। আর আমরা তো নামাজ পড়ি না, এখন অনেক ক্ষেত্রে নামাজি মানুষগুলোকে দেখতেও পারি না। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, মানে ভুল ধরা নিয়ে ব্যস্ত আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। একবার বললেই নামাজ ফরজ হয়ে যেত, 82 বার নামাজের তাগিদ করা, নামাজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ 82 বার নামাজের তাগিদ করে প্রমাণ করেছেন আল্লাহর কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর ইবাদত নাই। এই জন্য নামাজের কথা আল্লাহ নিজেই 82 বার বলেছেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কোনো মানুষের যদি অনেক রোগ হয়, অনেকগুলো অসুখ হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখবেন অ্যান্টিবায়োটিক একটা ট্যাবলেট দেয়। খেয়েছেন কি জীবনে? এক অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ ভালো হয়ে যায়। তেমনি ভাবে নামাজ অ্যান্টিবায়োটিক মানের একটা ইবাদত। নামাজ যদি কোনো মানুষের সুন্দর হয়ে যায়, সে মানুষটার দুনিয়া এবং আখিরাত দুটাই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। ঘোষণাটা কার? আমরা নামাজও পড়ি, মাঝে মাঝে দেখবেন ওজনেও কম দেই, মিথ্যা কথাও বলি, জমিনের আলো ঠেলি। বুঝতে হবে নামাজ নামাজের মতন হয় নাই। নামাজ যদি নামাজের মতন হতো, জমিনের আলঠালা বন্ধ হয়ে যাবে, মিথ্যা বন্ধ হয়ে যাবে, ওজনের কম দেওয়া বন্ধ হয়ে যাবে। একজন নামাজি নামাজ পড়ে কখনো জমিনের আল ঠেলতে যেতে পারে না। ঠেলতে গেলে ঈমানে বাধা দিবে, তার দিলের মধ্যে আঘাত লাগবে। নামাজ তাকে বারবার স্মরণ করিয়ে দিবে, কেবলই তুমি তোমার রবকে সেজদা দিয়ে আসলা, দুনিয়ার কেউ না দেখলে ওই রব তো তোমাকে দেখতেছে। দুনিয়ার কেউ তোমার ওজনের বাটপারি ধরতে না পারলে ওই আল্লাহ তো তোমার ওজনের বাটপারিটা ধরে ফেলবে। এখন যে তুমি মিথ্যা কথা বলছো, যেই মুখ দিয়ে তুমি আল্লাহকে ডেকেছো, যেই মুখ দিয়ে সূরা ফাতিহা পড়েছো, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহর প্রশংসা করেছো, ওই মুখ দিয়ে কেমনে মিথ্যা কথা বলতেছো? একজন মানুষের নামাজ যদি ঠিক হয়ে যায়, ওই মানুষের দুনিয়া আখিরাত ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য নামাজকে সুন্দর করতে পারলে আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। নামাজকে কায়েম করতে হবে। আমি এই নামাজ পড়বো, আমার ফ্যামিলি পড়বে না, ছেলে মেয়েরা পড়বে না, ভাই বোনেরা পড়বে না, প্রতিবেশীরা পড়বে না, আসলে মূলত আমি শান্তিতে থাকতে পারবো না। ইসলামকে মানার ক্ষেত্রে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তানকে অনুসরণ করিও না, কারণ শয়তান আপনার আমার জন্য প্রকাশ্য বন্ধু না শত্রু। আমরা এখন অনুসরণ করি শয়তানকে, অনুসরণ ইসলামকে করি না। একজন মানুষের আপ টু বাটাম তাকিয়ে দেখুন, তার বেশিরভাগ ক্ষেত্রে তার শরীরে, তার জীবনে, তার চলাফেরার মধ্যে শয়তানি আচরণগুলোই বেশি, সুন্নতের আচরণ কম। নবীর সুন্নতের দাড়ি নাই, কিন্তু শয়তানি তরিকায় বড় বড় মুছ আছে। মাথার চুল কাটার ক্ষেত্রে দেখবেন সুন্নতের তরিকার চুল কাটা নাই। লাফিতের দোকানে ঢুকলেই দেখবেন বিভিন্ন নায়কদের ছবিগুলোকে টাঙায় টাঙায় রাখছে। কোন কাটিংয়ে চুল কাটবেন আপনি? অথচ গেটের মধ্যে লেখা উচিত ছিল এখানে সুন্নত তরিকায় চুল কাটা হয়। কথা বলুন ঠিক কিনা? পোশাকের দোকানে গিয়ে দেখবেন কোন পোশাকের গায়ে লেখা নাই যেটা সুন্নতের পোশাক, কিন্তু অনেক পোশাক আছে, কটকটির পোশাক, কিরণমালার পোশাক আর পাখির পোশাক। মুসলমানের সন্তানেরা সুন্নতের পোশাক খোঁজে না, এখন কটকটি আর পাখির পোশাক খোঁজে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য জীবনকে সুন্নত দিয়ে সাজাতে হবে, আর দুনিয়া আখিরাতকে সুন্দর করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ঘুরছেন, সব কিছুর ভিতরেই যেন উম্মতের ফিকির করছেন, আল্লাহ আমার উম্মত যদি আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত পেত, অনেক সওয়াব তারা কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতকে আমি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, মতান্তরে হযরতে ইউনূস আলাইহিস সালাম, তাদের জিন্দেগির স্মৃতি থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। তোমার উম্মতেরা যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরেই 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই হয়ে যাবে। আল্লাহ লম্বা হায়াত দেয় নাই, কিন্তু অনেক সওয়াবের জন্য, অনেক নেকি হাসিল করার জন্য, অনেক বরকত নেওয়ার জন্য, অনেক বরকত পাওয়ার জন্য আপনার আমার জন্য আল্লাহর হাবিবের কাছে 5 ওয়াক্ত যে নামাজ দিয়েছিলেন, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত প্রিয় ভাইয়েরা? 2 রাকাত। আমাকে যদি বলেন যে আপনার বাসা কই, আমি বলি এখনো যে আমার বাসা হলো নওগাঁ। নওগাঁ গিয়ে দেখবেন আমার বাড়িঘর নেই, কিন্তু আমার বাবার একটা বসত বাড়ি আছে। সেই সূত্রে আমি আমাকে নওগাঁর নাগরিক দাবি করি। আমরা পিছন দিকে যদি তাকাই, আমাদের বাবার বাবা আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম, তার বাড়ি কোন জায়গায় গো? জান্নাতে। আল্লাহ তাআলা জান্নাতে বানিয়ে রেখেছিলেন, আর তার পৃষ্ঠদেশে সমস্ত রূহগুলোকে তৈরি করে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব, নিশ্চয় আপনি আমাদের প্রভু, নিশ্চয় আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা ওয়ারিশ সূত্র যদি শুরুর দিকে তাকাতে যাই, আমরা জান্নাতের নাগরিক, জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, আবার দুনিয়াদারি করে আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যেতে হবে। পথ যেন ভুল না হয়ে যায়, তার জন্য লোকেশনও ঠিক রাখা লাগবে। আপনাদের এই পার্শ্ব দিয়া ট্রেনের লাইন আছে, কিন্তু কোনোদিন কি ট্রেন ভুল করে আউয়াল গাড়ি আসছে? রোডের রাস্তা ভুল হয়, সাইকেলের রাস্তা ভুল হয়, মোটরসাইকেলের রাস্তা ভুল হয়, কিন্তু ট্রেনের রাস্তা ভুল হয় না। কারণ ট্রেনের লাইন কয়টা? 2টা। জান্নাতের রাস্তা আপনারও ভুল হবে না, লাইন আপনাকে 2টা ধরে নিতে হবে। 1 নম্বর লাইনটা ধরতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের লাইনটা। 2 নম্বর লাইনটা ধরতে হবে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কোরআনুল কারীমের এই লাইনটা নিজে যদি ধরে নিতে পারেন, স্ত্রীকে যদি ধরায় দিতে পারেন, ছেলেটাকে যদি ওই লাইনের উপরে তুলে দিতে পারেন, মেয়েটাকে যদি ওই লাইনের উপরে তুলে দিতে পারেন, ওটা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, নাটোর, এই করতে করতে ট্রেনগুলো যেমন ঢাকা পৌঁছে যায়, তেমনি ভাবে একটা মানুষকে কোরআন সুন্নাহ লাইনের উপরে যদি তুলে দেওয়া যায়, ওই মানুষটা দুনিয়ার সব কিছু করবে, দিন শেষে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, মূল কথাটা হলো ছেলে মেয়েকে যা বানাবেন বানান, কিন্তু সবার আগে ইমানদারটা বানায়া জান্নাতের লাইনে তুলে দেন। ইমানদার বানিয়ে জান্নাতের লাইনে তুলে দিয়ে এটা ডাক্তার হয়ে গেল, ইমানদার ডাক্তার হয়ে গিয়েছে, জান্নাতের লাইনে ডাক্তার হয়ে গিয়েছে। ইমানদার বানিয়ে মাস্টার বানালেন, এটা ইমানদার মাস্টার হয়েছে, জান্নাতের লাইনেই চলতেছে। ইমানদার বানিয়ে দেওয়ার পর এমপি বানালেন, ইমানদার এমপি হয়ে গিয়েছে, দেখবেন এমপিগিরি করছে, আবার জান্নাতের লাইনেই চলতেছে। সুবহানাল্লাহ বলেন। আজ আমার দেশে দিনের দিন নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। মূল কথা হলো আমরা এমপি মন্ত্রী বানাচ্ছি, কিন্তু ইমানদার বানাইতে পারতেছি। সন্তান জন্ম নেওয়ার পর আমাদের ছোট্ট বাচ্চাগুলোকে আমরা টিকা দেওয়াই নেই। কেন? বলে টিকা দিতে পারলে 6টা রোগ হবে না। শীতের পোশাক পরায় কেন? বলে শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না, নিউমোনিয়া হবে না। বর্ষার দিনে রিংকোট পরিয়ে দিচ্ছি কেন? বলে রিংকোট পরলে বৃষ্টি গায়ের উপরে পড়বে, ভিতরে ঢুকবে না, উপর দিয়ে স্লিপ করে চলে যাবে, বৃষ্টির মধ্যে থাকলেও বৃষ্টিতে ভিজবে না। আমার প্রিয় ভাইয়েরা, এটা জাহান্নামের এক চতুর্দিকে মার্কাজ শুরু হয়ে গিয়েছে। চতুর্দিকে যেইভাবে পরিস্থিতি, সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বলছেন যে কিয়ামতের আগে এমন এক সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। আমার মনে হয় সময়টা এমনই চলে এসেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এ সময় বৃষ্টির মধ্যে থেকে আত্মরক্ষার জন্য যেমন রেইনকোট পরতে হয়,
ঠান্ডা থেকে বাঁচার জন্য যেমন জ্যাকেট আর শীতের কাপড় পরতে হয়, রোগ থেকে বাঁচার জন্য যেমন টিকা গ্রহণ করতে হয়, তেমনি আপনার আমার সন্তানগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নাস্তিকতার ভাইরাস থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনুল কারীমটা সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? সব হবে, সবার আগে খালি ইমানদারটা হবে। সব বানানো যাবে, কিন্তু সব বানানোর আগে তো ইটটা বানায় নিতে হবে। ইট বানিয়ে নেওয়ার পর যা বানাবেন বানান, কোনো সমস্যা থাকবে না। কিন্তু ইট না বানিয়ে 10 তলা বিল্ডিং বানানো যাবে ভাই? যদি 10 তলা বিল্ডিং বানাতে যান, ওটা আপনার বুকের উপরে সারা করে আপনার ওখানেই কবর হবে। বাহিরে আর কবরস্থানে যাওয়া লাগবে না, বাড়িটাই কবর হয়ে যাবে। সেম কায়দায় আপনার আমার সন্তান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে অথবা জাহান্নামে নিয়ে যাবে। ছেলে মেয়েগুলো যেন জান্নাতের কারণ হয়, এই জন্য ছেলে মেয়েগুলোকে কোরআন সুন্নাহওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, কোরআন সুন্নাহওয়ালা যদি বানাইতে পারি, নামাজে যদি বানাইতে পারি, ঘরগুলোতে নামাজ যদি কায়েম করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন, এই 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ, আর ফজরের ফরজ নামাজ হলো 2 রাকাত। আদি পিতা বাজান হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পর তিনি যখন সিজদায় লুটিয়ে পড়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, আদম আলাইহিস সালামের 2 রাকাত নামাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য 2 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। আল্লাহর হাবিব মিরাজে গিয়া আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন। আল্লাহ তার বন্ধুর মনের আফসোসটুকু মিটিয়ে দেওয়ার জন্য ফজরের 2টা রাকাত নামাজ আদম আলাইহিস সালামের স্মৃতি থেকে দান করেছেন। আল্লাহর কোন বান্দা, কোন বান্দি উম্মতে মুহাম্মদী মাত্র 2টা রাকাত নামাজ যদি ফরজ 2টা রাকাত নামাজ যদি মসজিদে গিয়া খুশু খুজুর সাথে সুন্দর করে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিম বলে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো? 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? মুয়াজ্জিম যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, কিন্তু আমাদের ঘুম ভাঙতে চায় না। কারণ কুকুর তো ফেসবুক চালায় না, আর আমাদের ফেসবুক না টিপলে ঘুম ধরতে চায়। কুকুর ঘুমায় মাগরিবের সাথে সাথে, আর আমরা ঘুমাই দেখবেন রাতের 12টা, 1টা, 2টা, 3টায়। এই জন্য ওর ঘুম ভাঙে আগে, আমাদের ঘুম ভাঙে সকাল 10টা, 11টায়। মুয়াজ্জিমের আজান শোনার পর গাছের পাখিদের ঘুম ভেঙে যায়, ঘোড়ার মুরগিগুলোর ঘুম ভেঙে যায়। মিরাজে গিয়ে আল্লাহর হাবিব বিশাল বড় একটা মোরগ দেখে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেছিলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগকে আল্লাহ তাআলা বানায় রাখছেন কেন? জিবরাইল আমিন বলেন, নবীজি গো, এটি মোরগ নয়, আল্লাহর এক কুদরতের ফেরেশতাকে আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়ে রাখছেন। প্রত্যেক দিন ফজরের টাইমে মোরগটার সাজিন থেকে যখন বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো ওই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মোরগগুলো, গাছের পাখিগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমাদের কানের মধ্যে গান শুনে শুনে কানের পাওয়ার, ইমানের পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে। মোরগে বলে রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর আমরা শুনতে পাই কুকুরুকু। মুয়াজ্জিম যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, তারা উপর দিকে মুখ করে উ উ বলে আওয়াজ করে, মালিকের কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে। আপনার আমার জন্য উচিত ছিল ঘুমটা যখন ভাঙবে চোখ দুটো ডলবে আর জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু আমাদের মুখ থেকে এখন দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে এখন টয়লেটে গিয়া ধোঁয়া বের হয়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের কিছু স্মার্ট আর ভদ্রলোক ডিজিটাল বের হইছে, এদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়। পায়খানায় বসে কোষে মারে টান, উপরে সারে ফুয়ার নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবীজি বলেছেন যার নামাজ নাই তার ইমানই নেই, আর আমরা নামাজ না পড়লে নাকি তা আমাদের ইমান ভালো আছে। আল্লাহ তুমি খাঁটি নামাজি হওয়ার তৌফিক দিয়ে দাও, বল না আমিন। যার ইমান ভালো আছে সে কখনো নামাজ থেকে দূরে থাকতে পারবে? যার পেট ভালো থাকবে সে বেশি খাবে, যার ইমান ভালো থাকবে সে বেশি নামাজ পড়বে, ঠিক কিনা?
যার ইমান যত মজবুত হবে, যার ইমান যত ভারী হবে, যার ইমান যত সুন্দর হবে, তার নামাজ তত সুন্দর হবে, সে তত বেশি নামাজি হবে। এইটাই ইমানদারের সাথে নামাজের একটা সম্পর্ক আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ দিলেন আদি পিতা হযরত আদমের জিন্দেগি থেকে। আর জোহরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো দেখি? 4 রাকাত। এই জোহরের 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করলেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্মগুলো ভালো নয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই জামানার একজন মূর্তি পূজকের ঘরে জন্ম নিলেও তার কর্মটা অনেক সুন্দর ছিল, ভালো ছিল। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা তার নাম নির্ধারণ করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ঘোষণাটা কার? সুতরাং মনে প্রাণে হিসাব রাখতে হবে। আল্লাহ তাআলা আপনার আমার জন্য জাতির পিতা হযরত ইব্রাহিমকে নির্ধারণ করেছেন। ও ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে অন্য কাউকে যদি জাতির পিতা মনে করি, ঠিক হবে কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের জাতীয় সন্তান হিসেবে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ তার সহবতে, তার নিগরানিতে, তার তত্ত্বাবধানে আমাদেরকে জীবন গঠন করে তার সঙ্গেই যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দেন, বলুন আমিন। ছোট্ট ইব্রাহিমকে কোলে নিয়া মন্দিরে গিয়া বাবা একটা টুলের উপরে বসতে দিয়া সামনে কাদা খের কাবারি দিয়ে একটা মূর্তি বানায়া কাপড় সুপুর পরায়া দুধ কলা দিয়া নমনমর পূজা শুরু করছে। হযরত ইব্রাহিম ছোট্ট মানুষ দৌড়ায় এসে বাবার গলাটা জড়িয়ে ধরে বলছে, আব্বা এই যে খেরের বন্দাটা বানাইলেন এটা কি হয়, কি হয়? বাবা কয় এটা ভগবান। হযরত ইব্রাহিম বলেন, আব্বা ভগবান মানে কি? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলে, ভগবান মানে প্রভু। বলে প্রভু সেটা আবার কি? বলে প্রভু মানে খোদা। খোদা মানে কি? বলে খোদা মানে রব। রব মানে কি? রব মানে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন। হযরত ইব্রাহিম কেবল একটু বুঝছে যে সৃষ্টিকর্তা মানে যিনি সৃষ্টি করেন, কিন্তু তিনি কেবল দেখলেন যে আব্বা ওই খেরের বন্দাটারে সৃষ্টি করলেন, ঠিক কিনা? এখন খেরের বন্দা কি বলছে এইটা নাকি সৃষ্টিকর্তা। ছোট্ট ইব্রাহিম বলে, আব্বা এটা আবার কেমন কথা? কেবল তো তুমি এইটারে বানাইলা, সে কেমনে তোমার স্রষ্টা হয়? হয় নাকি? খেরের বন্দা কি সৃষ্টিকর্তা হয়? সে কেমনে তোমার স্রষ্টা হয়? তুমি না এটারে বানাইলা, তুমি তার স্রষ্টা, তাকে তুমি বলতেছো সৃষ্টিকর্তা। ছোট্ট ইব্রাহিমের কথা শুনে বাবা অবাক হয়ে গিয়েছে। কোনো উত্তর দিতে না পেরে জোরে একটা ঝাড়ি মারছে। ঝাড়ি তো বোঝেন। ছোট্ট ইব্রাহিম কান্না করতে করতে বাড়িতে চলে গিয়েছেন। মা ছোট্ট ইব্রাহিমকে কোলে নিয়ে ছোটে গালে চুমু দিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, ইব্রাহিম কান্না করছো কেন বাবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আম্মা জান, আব্বা একটা খেরের বন্দা বানায়া সেটাকেই বলছে ওইটা নাকি আমাদের সৃষ্টিকর্তা। তুমি আমার মা, দয়া করে আমার একটু বলো না, আমার রব কে, আমার স্রষ্টা কে, আমার প্রভু কে, আমার সৃষ্টিকর্তা কে? কে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ। বলে প্রত্যেকটা মানুষ যদি একবার চিন্তা করে কে আমাকে সৃষ্টি করেছে। আমরা মনে করছি আমি গরিব মানুষ, আমার বাড়ি নাই, আমার জয়পুরহাটে বিল্ডিং নাই, আমার সুন্দর একটা বউ নাই, আমার ব্যাংকে অনেক টাকা নেই, আমার অনেক শিক্ষা যোগ্যতা নাই, আমার চেহারাটা অনেক সুন্দর নয়। একটা মানুষের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এই যে বডিটা আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে যতগুলো পার্টস আছে এই পার্টসগুলোর দামই হলো কয়েক হাজার কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? কয়েক হাজার কোটি টাকা। মনে করেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধনী, তার যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, হাড় নষ্ট হয়ে যায়, দুটো চোখ নষ্ট হয়ে যায়, সব সম্পদের বিনিময়ে হলেও চোখ দুটো কিনে নিতে চাইবে, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কিছু না দিলেও তো আমাকে একটা সুস্থ চলনি ফিরনেওয়ালা একজন মানুষ বানিয়েছেন। কত সুন্দর করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কুদরতি কদমে দিন রাত 24 ঘন্টায় 5টা বার সিজদা দেওয়ার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, যাই করেন দিন শেষে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনার জীবনটা অনেক শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিছু না থাক, আপনার আমার জন্য একজন মালিক আছে, একজন রব আছে। পৃথিবীর অনেক দুঃখ, অনেক কষ্ট
ভাইয়ের কাছে বলা যায় না, বন্ধুর কাছে বলা যায় না, বইয়ের কাছে বলা যায় না, বাবা মার কাছেও বলা যায় না। বুড়া মানুষ বাপ মাকে বললে টেনশন করে অসুস্থ হয়ে যাবে, কিন্তু একটা জায়গায় বলা যায়, সেটা কি? নামাজের বিছানায় দাঁড়ায়া জীবনের সমস্ত দুঃখ কষ্ট বেদনার কথাগুলো আল্লাহর কাছে জানায়া দিবেন। মাথা থাকলে ব্যথা থাকবে, মাথা নাই তো ব্যথা নাই। সমস্ত কষ্টগুলো যখন আল্লাহর কাছে সুপর্দ করে দিবেন, মনটা হালকা হয়ে যাবে, হৃদয়ে প্রশান্তি নেমে আসবে, টেনশনগুলো মাথার থেকে আমার আল্লাহ তাআলা নামায়া দিবে। এর জন্য সুন্দর করতে হবে নামাজ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছেন, আমি তো রব, আমি তোকে পেটে রেখেছি বাবা, কষ্ট করে ডেলিভারি করেছি, দুধ পান করিয়েছি, লালন পালন করি, আমি তোমার রব, আমি তোমাকে লালন পালন করেছি। মেয়েদেরকে কোন ভাষায় রব্বে সাগীরও বলা হয়, কারণ সন্তান পালনের ক্ষেত্রে মায়েদের ভিতরে যেই আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, এটা বাবাদের ভিতরে নাই। মার বুকের দুধ মুখে লাগালেই দেখবেন কান্না বন্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রে মার বুকের দুধও লাগে না, মায়ের কোলে সন্তান গেলেই কান্না বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? খালার কোলে দিয়েছেন, ফুবির কোলে দিয়েছেন, চাচির কোলে দিয়েছেন, কান্না চলছে। মার কোলে যা মাত্রই কান্না বন্ধ হয়ে গিয়েছে, কারণ মার শরীরে ভিন্ন একটা সেন্ট, ভিন্ন একটা পারফিউম আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা একমাত্র সন্তানই অনুভব করতে পারে। সুবহানাল্লাহ বলে। আজ বাংলাদেশের সেই মুসলমান মা বাবাকে ভাব দেয় না, মা বাবাকে দেখতে পারে না, একটু আব্বা আম্মা বলে ডাকেও না, ডাকে বুড়া আর বুড়ি বলে। নিজের বাপ মা ভাত পায় না, আর মাস্তান ঘরে গিয়া গাঁজাখোরগুলোকে বাবা বাবা বলে ডাকে, আছে না নাই? নিজের বাপ মার ভাব নেই, আর বছরের এ মাথায় ও মাথায় মাজারে দরগায় বাবার দরগায় গরু ছাগল নিয়ে টানাটানি করে। এগুলো কপাল ফোড়া মানুষ। শরীর থেকে দুর্গন্ধ বের হয়, গাঁজার ধোঁয়া বের হয়। এই মানুষগুলোর কাছে কি করে তারা বাবা বাবা বলে ডাকাডাকি করে? রুচির দুর্ভিক্ষ চলছে। আল্লাহ তাআলা আমাদের বাবা মার সেবা যত্ন করার, খেদমত করার তৌফিক দান করুন, বলুন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন, আমি তোমার রব, আমি তোমার লালন পালন করি। হযরত ইব্রাহিম বলেন, আম্মা জান, তুমি যদি আমার রব হও, তাহলে তো তোমারও একজন রব আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন, আমার রব হলো তোমার বাবা আজম কুমার, তিনি আমারে লালন পালন করেন। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা জান, আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয়, তাহলে বাবারও একজন প্রভু, একজন রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? ওই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মা বলেন, বাবা, এই ইব্রাহিম আলাইহিস সালামের প্রভুর কথা বলার কারণে নমরুদ তো ৮০,০০০ মতান্তরে কোন রিওয়ায়াতে বলা হয়েছে ৪০,০০০ সন্তানকে হত্যা করেছে। তুমি এই কথা বলিও না, এই কথা বললে যদি নমরুদ জানতে পারে তোমাকেও ধরে নিয়ে মেরে ফেলে দিবে। হযরত ইব্রাহিম বলেন, মা, সত্যটুকু আমাকে জানতে হবে, তুমি আমাকে সত্যটুকু একটু জানায়া দাও না। আমার রব তুমি, তোমার রব যদি আমার বাবা হয়, আর বাবার রব যদি দেশের বাদশা নমরুদ হয়, তাহলে নমরুদের একজন প্রভু, একজন রব আছে না নাই? সবার রবকে আমরা, আমাদের দলকে, আমাদের লিডারকে, আমাদের নেতাকে, আমাদের রাজনীতির যে সমস্ত লিডার আছে তাদেরকে যেই পরিমাণ অনুকরণ করি, সেই পরিমাণ যদি কোরআন সুন্নাহকে মহাব্বত অনুকরণ করতাম, আমাদের তকদিরে এই দুরবস্থা আসতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে বেশি প্রাধান্য দিতে হবে। বাবার মায়ের গল্প ছেলে আর মায়ের গল্প চলছে। বাবা বেড়ার পার্শ্ব থেকে সব কথাগুলো দাঁড়ায় দাঁড়ায় শুনে ফেলে দিয়েছে। বাড়িতে না ঢুকে সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ বলে, কে? আজর বলে, না আমি আজর। নমরুদ বলে, লিমা জিতা হা হুনা ফিসবায়া আজর, এত সকালবেলা চিল্লা চিল্লি করো কেন রা আজর? আজর বলেন, ও বস, তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, আর তোমার দুশ্মন আমার ঘরে। আমরা বাংলাদেশে ১৬ বছর ধরে দেখেছি, আমাদের পিছনে নামাজ পড়তো, আবার মসজিদ থেকে বের হয়ে গিয়া হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করতো, মাঝে মাঝে মামলাও পর্যন্ত করতো, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সব কথাগুলো শুনে সন্তানকে সতর্ক না করে নমরুদের কাছে গিয়া সব কথাগুলো লাগিয়ে দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে চলে যাওয়া হলো, বিশাল অগ্নিকুণ্ড সাজানো হলো, দাও দাও করে আগুন জ্বলছে। এক মাথার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে আর এক মাথার মধ্যে রশি লাগায়া, দড়ি লাগায়া, চরখি বানায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য নানানভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে ৭০,০০০ ব্যাবিলন দেশের যুবকেরা ধরে টানতেছে। হযরত ইব্রাহিম তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলার জমিনে আমরা অনেকেই দেখেছিলাম ইসলামকে রাখতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। কোরআনের মাহফিল করতে গেলে পারমিশন নেওয়া লাগবে, ১৪৪ ধারা জারি হয়, ঠিক কিনা? এখন মাহফিল আছে, তারা কি আছে? ইসলাম ছিল, আছে এবং থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা লেগেছিল, অতীতেও নাই, বর্তমানেও কেউ থাকতে পারবে না, ভবিষ্যতেও কেউ ইসলামের বিরুদ্ধের মানুষ টিকতে পারবে না, ঠিক কিনা? এই আমেরিকা গোটা দুনিয়াটাকে যেমনে জ্বালাইছে, আল্লাহর আযাবের আগুন তাদেরকে আজকে নিচের থেকে জ্বালাইতেছে, ঠিক কিনা? বড় অসহায় হয়ে পড়েছে তারা। আল্লাহর আযাব ধরা বড় শক্ত ধরা। এর জন্য প্রিয় ভাইয়েরা, জালেমদের কোনোদিন শেষ পরিণতি ভালো হয় না। আমরাও যারা এখানে বসা, আমরাও যেন কোনো জুলুম না করি। সব জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। আলোচনা চলছিল আপনাদের খেদমতে, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে। নমরুদ বহু চেষ্টা করছেন, পেরে ওঠে নাই। শয়তান এসে পরামর্শ দিল যে ন্যাংটা করো, ইব্রাহিম আলাইহিস সালামদের ন্যাংটা করো। যেখানে ন্যাংটামি থাকে সেখানে রহমত আর বরকত থাকে না। এই জন্য শয়তানের পরামর্শ হলো ন্যাংটা করো। আজকে শয়তান পরামর্শ দেওয়া লাগে না, আমরা নিজেরাই এখন ন্যাংটা হওয়া শুরু করছি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাকায়া দেখেন, মায়েরা বিনা প্রয়োজনে পায়জামার নিচের দিকে কাটে, মাজার মধ্যে মাজার ভাঁজ বের করে রাখে, বুকের মধ্যে লম্বা করে কাটে, আছে না নাই? ছেলেদের কলার পর্যন্ত ঢাকা, আর মেয়েদের এই পর্যন্ত যে ফাঁকা করে রাখছে, এই ফাঁকা কাপড়টাকে জড়ো করে করে তারা বাবার কাফনের কাপড় বানাবে। কি গো, এই কাপড়টা কেন কেটে কেটে রেখেছে? পিঠের মধ্যে কেটে কেটে রেখেছে। শয়তান পরামর্শ দিল, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে হলে ন্যাংটা করতে হবে, কারণ যেখানে ন্যাংটামি থাকে সেখানে রহমত আর বরকত বিরাজ করে না। আজকে বাংলার জমিনে তাকায় দেখেন, ন্যাংটামি বেড়ে গিয়েছে, রহমত আর বরকত যেন হারাইতে শুরু করেছে, আল্লাহর আযাব আর গজব চালু হয়ে গিয়েছে, ঠিক কিনা? আপনাদের এই গ্রামের নাম সম্ভবত আউয়ালগাড়ি, না কি বলেন? এই গ্রামে আজ থেকে 50 বছর আগে এক বাড়িতে যখন ডাল তেলানি হতো, মনে আছে আপনাদের? 50 বছরের কোনো মুরব্বী নেই এখানে? এক বাড়িতে ডাল তেলানি হলে গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। আতপ চালের বিরিয়ানি নয়, আতপ ধানের জমিনের আল দিয়ে হেঁটে গেলেই মনটা ভরে যেত, ঠিক কিনা? একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। মূল কারণটা ছিল, তারা ছিল নামাজি, তারা ছিল সত্য কথা বলনেওয়ালা, তারা ছিলেন কোরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালা। রাত যখন 8টা বেজে যেত, জায়নামাজ বিছায়া এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোজাদারি করত। ভাঙা ঘর আর বেড়া ঘর যদিও ছিল, ওই ঘরগুলোতে রহমত আর বরকত নাজিল করতেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্য রহমত আর বরকত পেতে হলে ন্যাংটামি আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। যেখানে ন্যাংটামি থাকে সেখানে রহমত আর বরকত বিরাজ করতে পারে না। ন্যাংটা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান পরামর্শ দিল। আল্লাহর পয়গম্বরকে ন্যাংটা করার জন্য নানান পরামর্শ শুরু হয়ে গেল, কিন্তু কেউ ভয়ের সামনে আগায় না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো সেই পয়গম্বর যিনি তার বিবিকে নিয়ে এক দেশ থেকে আর এক দেশে ছিল, যাচ্ছিলেন। মাঝখানে একজন জালেম বাদশাহ তার বিবিকে দেখার পর তার রূপ যৌবনে আকর্ষিত হয়ে তার বিবিকে ধর্ষণ করার জন্য 3বার যখন সামনের দিকে গিয়েছিল, প্রত্যেকবার আল্লাহ তাআলা তাকে প্যারালাইসিসে অবশ করে দিয়েছিল। সুতরাং প্যারালাইসিস কোনো নতুন রোগ নয়, প্যারালাইসিস হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়
জালেমদের জন্য অভিশপ্ত রোগ। সুতরাং প্রিয় ভাইয়েরা, যদি কোনো মুসলমান তার হাতকে কোরআনের বিপক্ষে ব্যবহার করে, আলেমদের বিপক্ষে ব্যবহার করে, ইসলামের বিপক্ষে ব্যবহার করে, মনে রাখতে হবে ওই হাতে, ওই পায়ে, ওই মানুষটার বডির মধ্যে প্যারালাইসিস একদিন না একদিন আক্রমণ করবেই করবে। এই জন্য আপনার হাত থাকলে আপনি ইসলামের বিপক্ষে ব্যবহার করতে পারেন না, পা থাকলে আপনি ইসলামের বিপক্ষে হাঁটতে পারেন না, মুখ থাকলেই যে আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলবেন এটা বলা যাবে না। যদি বলেন তাহলে আপনাকেও প্রস্তুত থাকতে হবে ওই মুসিবতে পড়ার জন্য, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কেউ সামনে আগাইতে চায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর কুমার, তিনি বলেন, আমি আমার সন্তানের খবর যখন তোমার কাছে দিয়েছি গো নমরুদ, সুতরাং আমি আমার সন্তানকে নেংটা করে দেব। পায়জামার ফিতায় ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যখন টান দিয়েছেন, আল্লাহর পয়গম্বর আসমানের দিকে মুখ করে আল্লাহকে ডাকতে বলে, মালিক, দুনিয়ার বেঈমানেরা আমার ইজ্জত দেখবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তাকিয়ে দেখি টোটাল কুল কায়নাত আমার দিকে তাকিয়ে আছে। এত মাখলুকাতের সামনে তুমি তোমার হাবিবকে, তোমার খলিলকে, তোমার বন্ধুরে কেমনে নেকটা করবা? আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতে হাতে দিয়ে দিলাম। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে জান্নাতি একটা জুব্বা লইয়া আমার দোস্ত, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম রে পরায়া দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও নেংটা বানানো যায়, এটা জান্নাতি পোশাক। এই জন্য জুব্বাওয়ালাদেরকে জাহান্নামীরা দেখতে পারে। গান গায়ে মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, আর কি পাকা ধানত মই দিছে, কথা বোঝা যাচ্ছে? এটা জান্নাতি পোশাক। এই জন্য এই দুনিয়াতে জাহান্নামী মানুষেরা এই জান্নাতি পোশাকওয়ালাদেরকে দেখতে পারে। মুসারু তাসারু মাদারু গাজারু দেখে ওর জ্বলে না, ওর জ্বলে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে। অথচ উচিত ছিল সেও একজন দাড়িওয়ালা টুপিওয়ালা হবে, কারণ সেও মুসলমান, তার দাড়িওয়ালা টুপিওয়ালা হওয়ার দরকার আছে না নাই? হয় না তো হয় না, বরঞ্চ দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে তার জ্বলে, বুঝতে হবে সে আবু জেহেলের দলে পড়ে আছে, ঠিক কিনা? আল্লাহ দাড়ি টুপিকে মহব্বত করার আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। জুব্বা নিয়ে যদি আমরা আলোচনা করি লম্বা সময় চলে যাবে। জুব্বা হলো জান্নাতি পোশাক, জুব্বা হলো নবীদের পোশাক, জুব্বা হলো আল্লাহর প্রিয় মাহবুবদের পোশাক। লিবাসুত তাকওয়ার কথা বলা হয়। দেখবেন একজন মানুষ জুব্বা পরে পার্কে গিয়া কোনো মেয়ের সাথে নষ্টামি করতে পারে না। একজন জুব্বা মানুষ জুব্বা পরে দাঁড়িয়ে থেকে কি প্রসাব করতে পারে? একজন জুব্বাওয়ালা মানুষ সিনেমার হলে কি ঢুকতে পারে? জুব্বা খারাপ মনে করিয়েন না, কারণ জুব্বা এমন একটা সাইনবোর্ড, এমন একটা সার্টিফিকেট। এই জুব্বা থাকার কারণে, এই জুব্বার কারণে, জুব্বার সংকোচের কারণে মানুষ অনেক গুনাহ থেকে বেঁচে যায়, ঠিক কিনা? একজন জুব্বাওয়ালা মানুষ জুব্বা পরে দাঁড়িয়ে তার বিড়ি খেতে পারে না, দাঁড়িয়ে প্রসাব করতে পারে না, পার্কে ঢুকতে পারে না, সিনেমায় ঢুকতে পারে না। সুতরাং লিবাসুত তাকওয়া এটা আপনাকে অনেক গুনার কাছ থেকে বাঁচায় দেয়। সুতরাং সামনে আমার প্রিয় ভাইরা যারা বসা, যাদের মোটামুটি বয়স হয়ে গিয়েছে, এখন থেকে একটু সুন্নতি পোশাকগুলো কি পরা যায় না ভাই? অবশ্যই আমাদেরকে পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। খেয়াল করে দেখবেন আমাদের মোবাইলে নেটওয়ার্ক থাকে, কোনার মধ্যে দেখবেন নেটওয়ার্কের খুঁটি থাকে, 1 খুঁটি 2 খুঁটি 3 খুঁটি, আছে না নাই? মাঝে মাঝে নীল হয়ে যায়। যার জিন্দেগিতে সুন্নত নাই তার নেটওয়ার্কটা নীল, সে সুন্নতের নেটওয়ার্কের ভিতরেই নাই। মাথায় টুপি 1 খুঁটি নেটওয়ার্ক, মুখে সুন্নতের দাড়ি 2 খুঁটি নেটওয়ার্ক, গায়ে সুন্নতি পোশাক 3 খুঁটি নেটওয়ার্ক। যতটা জীবনে সুন্নত থাকবে নবীর সাথে আপনার সম্পর্করা তত কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য শয়তান বুদ্ধি দিলেন ন্যাংটা করো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ন্যাংটা করতে গিয়েও যখন ন্যাংটা করতে পারলেন না, এক পর্যায়ে শয়তান দ্বিতীয় পরামর্শ দিল, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য শয়তানের পরামর্শ অনুযায়ী নমরুদের হুকুম পেয়ে 40,000 নারী পুরুষ যখন জেনায় লিপ্ত হয়ে গেল, ওই জেনাকারিনী মহিলাদেরকে সহজে যেন মানুষ চিনতে পারে, রাষ্ট্রীয়ভাবে যেন মূল্যায়ন করতে পারে,
এই জন্য তাদের কপালের মধ্যে একটা করে লাল টিপ দেওয়া ছিল। আমাদের মুসলমানের অনেক মা বোন এখন জানে না, তারা নিজেরা অনেক সময় সন্তানকে কপালের মধ্যে টিপ পরায়া দেয়। এটা মুসলমানের পোশাক নয়, এটা মুসলমানের চরিত্রের অভ্যাস নয়, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ মুসলমানের বিপক্ষে, আল্লাহর পয়গম্বরের বিপক্ষে যারা ছিল তাদের পরিচয়। আল্লাহ তাআলা এই জাতীয় গুনাহগুলো থেকে এলাকার মাবুদগুলোকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর একা হয়ে গেলেন, চরখির মধ্যে উঠতে শুরু করে দিল, তিনি আগুনের মধ্যে এখন পড়তেছেন। এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেলেন, এসে ডাকতে বললেন, নবীজি গো, আপনি যদি অনুমতি দেন আল্লাহর কাছ থেকে আমি পারমিশন নিয়েছি, টোটাল অগ্নিকুণ্ডকে মুহূর্তের মধ্যে নিভায়া দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বললেন, আমি যে আল্লাহর কারণে আগুনে জ্বলছি, সরাসরি তার ডাইরেক্ট সাহায্য চাই, কোনো মাধ্যম দিয়ে আমার সাহায্যের দরকার নাই। আগুনের তাপে কেবল পশমের মাথাগুলো বেঁকা হয়ে আসতেছে, এই মুহূর্তে আমার আল্লাহ তাআলার কুদরতি করে যায় জোশ চলে এসেছে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেশেরা বাকলিলাস নারেরা গুলজারে কর্দ সুয়ে মুখস মিকে তেরাম দাখতা ফশায়ে কার উসকি ফায়ত সাখতা আকে আদা রাবে দুনিয়া দর কুশিদ না করা আজ সঙ্গ খারা বর কুশিদ সোয়ে নায়েত কাদের কাইয়ুমে কর্দ দর কুফে দাউদ আহিন মুমে কর্দ। জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা বলেন, আগুন আমার বন্ধুর জন্য জান্নাতের বাগান হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, না শীত না গরম, এমন একটা পর্যায়ে হয়ে যাও। আল্লাহর পয়গম্বরের জন্য আগুন জান্নাতের বাগান হয়ে গেল। নমরুদ এক দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়ছে, মনে মনে ভাবছে ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনের মধ্যে জ্বলবে, আমি একটু মজা করে তাকায়া তাকায়া দেখব। সেখান থেকে তাকায়া দেখে সর্বনাশ, পড়ে নাই, ওই আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায়। আজ আমার দেশের নাস্তিকেরা মনে করেছিল যা আলেমরা মনে হয় ভাত পাবে না, কিন্তু দেখে এখন আলেমরা বিরিয়ানি খায়, হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খাচ্ছে, এটা দেখে নমরুদের মেজাজ আরো খারাপ হয়ে গিয়েছে। নমরুদ ডাক দে বলে, আগুন তোমার কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাক দে বলে, মালিক তুমি একটু দয়া করলেই আমার জবানটা খুলে যায়। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরত দারি हर से खाही आकुनद मुर्दारा तू जाने बख्शद जिंदारा बेजा कुनद। ওগো আমার রব, তুমি একটু কোন বললেই ফায়াকুনের পর্যায়ে আমার জবানটা খুলে যায়, আমাকে তুমি হুকুম দাও, আমার জবানটা খুলে দাও, আমি একটু আগুনকে মানুষের মতন উত্তর দিতে চাই। আগুনের জবান খুলে গেল, আগুন মানুষের মতন ডাকতে বলে, আমার ক্ষমতা আছে কি নাই? ছাদের উপর থেকে কি বোঝা যায়? আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়, তোর 14 গোষ্ঠীর জ্বালায়া করে দিব ছায়। থরথর করে কাঁপে আর বলে, হযরত ইব্রাহিমকে জ্বালাইতে পারো না আর আমাকে ধমক মারো। উনি বলেন, ধমকের কি দেখছো? একবার খালি আমার ভিতরে আসো, আমার ধারে কাছে আসো। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার বুকে আমরা যারা মাতাব্বরি করছি, লাফালাফি করছি, লম্পঝম্প করছি, আমাদের প্রত্যেক দিন কম করে হলো কবর 70 বার করে ডাকে, কথা বলুন ঠিক কিনা? আপনার আমার চাইতে অনেক বাহাদুর, অনেক প্রভাবশালী, অনেক শক্তিশালীরা কবরে চলে গেছে, হাড় হাড্ডি সব মাটির সঙ্গে লয় হয়ে গিয়েছে। মনে করেন আজ থেকে 100 বছর আগে এই গ্রামে ছিল যারা, তারা কি আছে? 100 বছর পর এই গ্রামটা থাকবে, কিন্তু আমরা কেউ থাকবো না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে মজার 2টা ঘটনা ঘটে গিয়েছে। একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, রক্তচোষা, গিরগিটি। এটা টিকটিকের মতন দেখতে, একটু সাইজে বড় হয়, জঙ্গলে থাকে, কালার চেঞ্জ করতে পারে, পিঠের মধ্যে একটা শির থাকে, নাম কি বলে? কাকলাস বলে। এটা দেখলে মানুষ মারে না, চুমা খায়। এই কাকলাস
আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর জন্য, মতান্তরে তাকে জ্বালানোর জন্য খড়ি বহন করেছিল অথবা ফু দিয়েছিল, আল্লাহ তার ঘরে লানত চাপিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে গিয়েছে। এখন হজে যেতে গেলে 7-8 লাখ টাকার নিচে ভালো করে হজ করা সম্ভব হয় না। কিন্তু আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করার জন্য ওই কাকলাস এতটা লানত প্রাপ্ত আর অভিশপ্ত। আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি একটা কাকলাস মারতে পারে, আল্লাহ তার আমলনামার মধ্যে একটা হজের সওয়াব দান করে দেয়। এমনি দিনে যদি মারে, হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে। আর শুক্রবারে দিনে যদি মারতে পারে, আল্লাহ তাআলা হজের সঙ্গে উমরার সওয়াব বোনাস আকারে দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, পক্ষান্তরে আরেকটা প্রাণীর নাম হলো ব্যাঙ। এই প্রাণীটা খালি পানি ছিটায় দেয়, পানি ছিটায় দেয়। ব্যাঙরে জিজ্ঞেস করা হলো, এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। ব্যাঙকে বলা হলো, ব্যাঙ রে, তোমার ঠোঁটের এতটুকু পানি দিয়ে তো আল্লাহর পয়গম্বরে বাঁচানো যাবে না। ব্যাঙ বলে, বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার যতটুকু ক্ষমতা ততটুকু আমি চেষ্টা করে যাব, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাঙের এই চেষ্টাটুকু কবুল করে নিয়েছেন। এজন্য মুরব্বীরা বলেন, ব্যাঙকে মেরো না। অনেকেই জানি, অনেকেই জানি না, এই ব্যাঙ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। পক্ষান্তরে আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ব্যাঙ ছিল না, এটা ছিল একটা পাখি। এই পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যায় খুবই কম, আকাশের বহুত গভীরে থাকে। ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে এই পাখিটা পানিগুলো উপর থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছিল। পানিগুলো জমিনে আসার আগেই ফুরিয়ে যেত, পানিগুলো জমিনে আসার আগেই পুড়ে যেত আগুনের তাপে। ব্যাঙ হুমা পাখিকে বলা হলো, এইভাবে তুমি যে পানিগুলো ছেড়ে দিতেছো, তোমার পানিগুলো তো আগুন পর্যন্ত পৌঁছতেছে না। বলে, পৌঁছবে কিনা সেটা আমার সাবজেক্ট না, আমার যতটুকু ক্ষমতা ততটুকু আমি চেষ্টা করে যাব, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার প্রিয় ওলি বান্দা বানিয়ে দেয়। এখানের মাসালা হলো, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি কাকলাসের ভূমিকায় কোরআন সুন্নাহ হুজুরদের বিরোধিতা করব। কথা কি বোঝা যাচ্ছে? আমরা কি কাকলাসের দিকে থাকবো না ব্যাঙের দিকে থাকবো? কারা কারা ব্যাঙের ভূমিকায় থাকবো? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখে লিল্লাহে তাকবীর। ব্যাঙের ভূমিকায় থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনের দিনে নির্বাচনের সময় কোরআনের পক্ষে যদি একটা ভোট দেওয়া লাগে আর অন্যদিকে যদি আর একটা ভোট আসে, ভোটটা সিলটা মারবেন কোরআনের বিপক্ষে, আর ব্যাঙের ভূমিকায় থাকা যাবে? বুঝলো না রে ভাই রে, কথা বুঝেননি? কোরআনের পক্ষে যদি সিল না মেরে, কোরআনের পক্ষে কোনো কিছু থাকে না আমাদের দেশে নির্বাচনের সময়? থাকে, কিন্তু আমাদের দেশে 90% মুসলমান থাকে। বলি যে আমরা কোরআনের পক্ষে, কিন্তু সিল মারি অন্য জায়গা। মানে আমরা মুখে যা বলি কাজে তা করি না, আর কাজে যা করি মুখে তা বলি না। মুনাফিক হওয়ার জন্য আর কি লাগে বলেন? এদেশে শতকরা 90% মুসলমানের দেশ। হুজুরা কোন দিন ক্ষমতা গেছিল? কেন গেল না বলে? সবাই বলে আমি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, কিন্তু নির্বাচনের সময় গিয়ে দেখবেন কোরআনের ভোট পড়ে না। কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে সিল মারতে পারি না। মাঝে মাঝে দেখবেন সামনে নির্বাচন আসবে, কেউ যদি শাড়ির একেবারে গুদাম নিয়ে চলে আসে, লুঙ্গির যদি একেবারে গাঁট নিয়ে চলে আসে, টাকার যদি বান্ডিল দিয়ে চলে যায়, আপনি তো ওর বাড়ি চুরি করবার যান নাই, গেছেন কি? আপনি কি কইছেন যে আমাকে 500 টাকা দিয়ে যাও? কইছেন? বাড়ির যদি কেউ ঢয়ে দিয়ে যায় সব নিবেন, আর বেঈমানের সাথে বেঈমানি করবেন। বেঈমানের সাথে ইমানদারি করার কোনো সুযোগ নাই। ও টাকা দিয়ে ভোট কিনবে কেন? সে ভালো হলে এমনি ভোট পাবে। সুতরাং টাকা দিয়ে ভোট করা মানে হলো ওই জমি বিক্রি করে নির্বাচন করছে, পরবর্তীতে আবার এগুলো দিয়ে জমি আরো কিনবে। সুতরাং ওই চোরক ভোট দেওয়া যাবে না। আপনি যদি না নেন তাহলে মনে করবে নিল না যখন, তাহলে আমার মনে হয় ভোটও দিবে না, আপনার শত্রু মনে করবে। নিয়ে পারলে গরিব দুঃখীদের মাঝে দিয়ে দিবেন,
যাদের সামর্থ্য আছে, কথার কথা বললাম, নেওয়ার পর প্রয়োজনে তাগিদে গরিব দুঃখীদের মাঝে ওই টাকাটা বন্টন করে দিবেন। কিন্তু কখনো আপনার সমর্থন যেন একজন চোরের পক্ষ না যায়, ঠিক কিনা? আমরা কয়েকদিন আগে দেখলাম মিজানুর রহমান আজহারি সাহেব বললেন যে এক দল খাইছে আর এক দল যেন রেডি হয়ে আছে। আমার কিছু ভাইয়েরা গায়ের মধ্যে কথাটাকে মেখে নিলেন। কে যেন বলছিল, ঘরে কে গো? তো ভিতরে যিনি আছেন তিনি বলছেন, আমি কলা খাইনি। উনি তো কলা খাওয়ার কথা বলেন নাই, জিজ্ঞেস করছেন ঘরে কে? যে কলা খাইছে সে মনে করছে যে কলা খাওয়ার জিজ্ঞেস করতেছে, মানে চোরের মন পুলিশ পুলিশ। এক বেচারি বাদশাহ তার তুলার ভান্ডারে, জনগণ বললেন যে একটা সিসি ক্যামেরা লাগাও, কেউ তুলা চুরি করে নিয়ে গেলে বোঝা যাবে। ব্যস্ততায় তুলা চুরির ভান্ডারে সিসি ক্যামেরা লাগাইতে পারে নাই, তুলার ভান্ডার একবার লুট হয়ে গেছে। রাজদরবারে বাদশাহ বসা, সব জনগণ নিয়ে। ওই মুহূর্তে খবর আসলো যে আপনার তুলার ভান্ডার তো লুট হয়ে গিয়েছে। বাদশাহ একটু চালাক ছিলেন, বাদশাহ বললেন, আরে তুলা চোর বেচারি, আরে চুরি করছস একটু মাথাটা তো ঝেড়ে ঝুরে আসবি। যিনি তুলা চুরি করছে উনি ওই মুহূর্তে মাথা ঝাড়া শুরু করছে। কথা কি বোঝা যাচ্ছে? খুব কষ্ট হচ্ছে না? আচ্ছা, উনি যে তুলা চোর, এখানে কি আর প্রমাণ করার কিছু করা লাগবে নাকি? মাথা ঝাড়ার দরকারটা কি ছিল? আপনি চুপ করেই থাকেন। সুতরাং চোরকে কোনো দলে আশ্রয় দেওয়া যাবে? চোরের কোনো দল নাই, চোরের কোনো পরিচয় নাই, চোর কোনোদিন আত্মীয় হতে পারে না, চোর কোনোদিন বন্ধু হতে পারে না। চোরকে সাপোর্টও দেওয়া যাবে, যদি চোরকে সাপোর্ট দেন আপনিও চোর। কিয়ামতের দিন তার গুনার ভাগ নেওয়া লাগবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বহু জীবন আর রক্তের বিনিময় এদেশ বারবার স্বাধীন হচ্ছে, কিন্তু স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। তার পিছনে মূল কারণ হলো আমরা এক চোর চলে যায়, বড় চোরের হাতে আবার দেশ চলে যায়। এজন্য আগামী দিনে দেশটা যেন কোনো চোরের হাতে না যায়, কোরআন সুন্নাহওয়ালাদের হাতে যেন যায়। এজন্য আমাদেরকে কি একটু চেষ্টা করা দরকার আছে না নাই? আমার পূর্বে সম্ভবত কোন আলোচক আলোচনা করছিলেন, আমি খেয়াল করতে পারি নাই। মদিনাতে একজন লিডার ছিলেন, নামাজ রোজা হজ কালাম সব করতেন, কিন্তু নবীজির নেতৃত্ব মানতেন না, লিডারই মানতেন না, রাষ্ট্রপতি হিসেবে মানতেন না। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে ছিল মুনাফিকের লিডার, আর তার জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিচে। নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন। আপনাদের কথা বলি নাই, আমি মোল্লার কথাই বলতেছি। মনে করেন নামাজ করি, রোজা করি, হজ করি, যাকাত দেই, হজে যাই, বক্তৃতা করি, তাহাজ্জুদ করি, কিন্তু ইসলামের বিপক্ষে সিল মারি। বলুন তো দেখি, আব্দুল্লাহ ইবনে উবাই আর আমার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আব্দুল্লাহ উবাই, তাহলে এই জামানার আমিও হব আব্দুল্লাহ ইবনে উবাই। সুতরাং আমরা যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে একটু থাকতে পারবো না ভাইয়েরা আমার? আবারও একটু দুইখানে হাত উত্তোলন করে দেখেন, কাঁকলাসের পক্ষে না ব্যাঙের পক্ষে? ব্যাঙের পক্ষে কারা? আর একটা বার হাত দেখা, লিল্লাহে তাকবীর। হাত থাকবে তো কোরআনের পক্ষে ইনশাআল্লাহ, আলেমদের পক্ষে থাকবে তো ইনশাআল্লাহ, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবে তো ইনশাআল্লাহ। এই হাত চোরেদের পক্ষে যেন না থাকে, আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। হাতগুলো নামিয়ে ফেলি, আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন আজকের এই হাত তোলার ওসিলা করে তুমি মাফ করে জান্নাত দিয়ে দিও, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 40 দিন পর, জি 40 দিন পর তিনি যখন আগুনের ভিতর থেকে বের হয়ে আসলেন, মুহূর্তের মধ্যে নমরুদ সামনে এসে হাজির হয়ে গেল। নমরুদের তো মেজাজ খারাপ। নমরুদ বলে, ইব্রাহিম, আমি তোমার সঙ্গে পারলাম না, কিন্তু তোমার আল্লাহরে ছাড়ব না। আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি পারো আমার আল্লাহর সাথে মোকাবিলা করো। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাদা একটা হাতির পিঠের মধ্যে চড়ে হাতের মধ্যে তীর ধনুক লইয়া আসমানের দিকে একটা তীর যখন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল রে, নমরুদের হাতের তীরটা ধরে নে, আর তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরায়া দে। আমার ভাইরা, এলাকার মানুষ কি মরা হাঁস মুরগি খায়? মরা মাছ কেন খায়? আল্লাহ বলে, জিবরিল রে, এই তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরিয়ে দে, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দির জন্য মরা মাছকে হালাল বানিয়ে দে। তীরের মাথায় রক্ত ভরে তীরখানা যখন জমিনের মধ্যে ফিরে এসেছে, নমরুদ তো সমানে নাচতে শুরু করে দিয়েছে। মনে মনে ভাবছে, আল্লাহ তো মরে গেছে। যে আল্লাহ নাচাইতে পারে ওই আল্লাহ বসাইতে পারে। আগে নাচায় নেয়, তারপরে বসানো শুরু হয়।
আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই লোকটা ছিল ধুতি পরা, নাচের তালে তালে ধুতি খুলে গেছে, তারপরে কোনো খবর নাই। মাঝে মাঝে আমরা শুনতে পাই নুঙ্গি ড্যান্স, নুঙ্গি ড্যান্স, নুঙ্গি ড্যান্স। কখনো শুনি পায়জামা ড্যান্স, কখনো শুনি বোরখা ড্যান্স, কখনো শুনি ধুতি ড্যান্স, আবার কখনো কখনো ন্যাংটা ড্যান্সও শুরু হয়ে যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, লোকটা মনে করছে আল্লাহ তো মরেই গেছে, এমন নাচানাচি শুরু করেছে, নাচের তালে তালে পায়খানা করে ফেলে দিয়েছে, গন্ধ ছড়িয়ে গিয়েছে, নাচন বন্ধ হয় না। তার মানে এত আনন্দ আল্লাহরে মেরে ফেলে দিয়েছে। এমন ভাবে নাচতে নাচতে যখন ঘায়েল হয়ে গিয়েছে, টাইল হয়ে গিয়েছে, আর নাচতে পারে না, আর নড়তে পারে না, দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ বলে, জিবরিল রে, এই মুহূর্তে একটা ন্যাংরা মশা লইয়া নমরুদের মাথার মধ্যে ঢুকায়া দে। যেমনি মাথায় ঢুকছে মশা, নমরুদ কয়, তোমরা এখন আমারে বসা। কি দিয়ে আর বসানো যাবে? মাঠের মধ্যে বসাবসি শুরু হয়ে গিয়েছে। আমরা জানি মাঠের মধ্যে একটা বসাবসি হয়, তার নাম হলো ক্রিকেট খেলা। ক্রিকেটের প্লেয়ার নাই নাকি? ক্রিকেটে বসায় না ভাই, ছক্কা বসায় না? মাঠের মধ্যে বসানো শুরু হয়ে গেল। নমরুদের মাথা মার্কা বল, দেখেন মার্কাগুলো মিলাবেন। নমরুদের মাথা মার্কা বল, চাকর মার্কা প্লেয়ার। প্লেয়ারটা কি মার্কা? চাকর মার্কা। আর যেটা ব্যাট বানাইছে সেটা হলো জুতা মার্কা। এখন তো সেগুন কাঠ আর শাল কাঠের খড়ম ব্যবহার করে না, এখন চামড়া স্যান্ডেল বাটার জুতা বের হয়েছে। আগেকার মানুষ বড় ছিল, মানুষের পা বড় ছিল, আর মানুষ পায়ের মধ্যে ব্যবহার করতো খড়ম। সেগুন কাঠ আর শাল কাঠের খড়ম মার্কা, ব্যাট জুতা মার্কা। ব্যাট আর চাকর মার্কা প্লেয়ার, মাথা মার্কা বল। মাথায় যখন মশা ভোঁ ভোঁ করে, নমরুদ কয় আরো জোরে, আরো জোরে। চাকরে কয়, বস মাথা তো ফেটে যাবে। নমরুদ কয়, ফাটবে আমার, ফাটবে তোর বাপের কি? আমার ভাইয়েরা, ক্রিকেট খেলা যারা বোঝেন তারা আমাকে একটু বলুন তো দেখি, ক্রিকেটের মধ্যে জোরে একটা মার আছে, ওই মারটার নাম কি? ছক্কাটা ধীরে না জোরে? ছক্কা মানে সীমানার ভিতরে না বাহিরে? এই নমরুদ কয় আরো জোরে, আরো জোরে। চাকরে কয়, বস মাথা তো ফেটে যাবে। বলে, ফাটবে আমার, ফাটবে তোর বাপের কি? ঠাস ঠাস করে মারে, আর রক্তগুলো ঝরে। দুনিয়ার দিকে তাকায় দেখেন, এই পৃথিবীতে যারা কোরআনের বিরুদ্ধে লেগেছে, ইসলামের বিরুদ্ধে লেগেছে, দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে লেগেছে, এদের প্রত্যেকের পতন ঘটেছে। কোনো হুজুর মারে নাই, কোনো আলেম মারে নাই, কোনো নবী মারে নাই। ওদেরকে মেরেছে ওদের কাজের লোক, ওদেরকে মেরেছে ওদের সন্তান, ওদেরকে মেরেছে তাদের বউ বাচ্চা। ওরা নিজের হাতের লোকের, নিজের বাড়ির, নিজের কাছের লোকের কাছেই তাদের পতন ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, ঠাস ঠাস করে মারতেছে, আর রক্তগুলো ফিনকি দিয়া ঝরছে। নমরুদ বলছে, জোরে, আরো জোরে, আরো জোরে। চাকরে চিন্তা করে, জোরে মারলেই যদি মজা লাগে। ক্রিকেট মার্কা, ব্যাট মার্কা, জুতাখানা হাতের মধ্যে লইয়া চাকর মার্কা প্লেয়ার নমরুদের মাথা মার্কা বলে, এমন জোরে একটা ছক্কা মারছে, এক ছক্কা একবারে মাথার ঠুলি আউট। মাথার থুলি আসে না, উড়ে গেছে। মাথার থুলি যদি উড়ে চলে যায়, মশা কি আর মাথার মধ্যে থাকবে ভাই? মশার কিচ্ছু হয় নাই, মশা বো করে উড়াল দিয়ে চলে গিয়েছে। এই দুনিয়াতে তাকায়া দেখেন, আল্লাহর দুশ্মন যত বড়, তত ছোট জিনিস দিয়া আল্লাহ তার পতন ঘটাইছে। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়াতে চারজন বড় বড় বাদশাহ ছিলেন, তার মধ্যে একজন ছিল এই নমরুদ, অথচ তার পতন হলো ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়া। মাথার থুলি যখন ফেটে চলে গেছে, মশা ভোঁ করে উড়ে চলে গিয়েছে। ভাইরা আমার, বলুন তো, মাথার থুলি যদি উড়ে চলে যায়, তাহলে মানুষ তো বেঁচে থাকে? আছে না মইছে? নওগাঁর ভাষা, আছে না মইছে? নওগাঁ তো আপনাদের পাশে। আমার প্রিয় ভাইয়েরা, আজও এই পৃথিবীর বুকে তাকায় দেখেন, যারা ইসলামের বিরোধিতা করেছে, এরা একজনও নাই, সবগুলোর পতন ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মূল মেসেজটা হলো, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যাওয়া যাবে যদি যান। ছক্কা পিটা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জোহরের নামাজ কয় রাকাত মনে আছে কি?
4 রাকাত আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনের ভিতরে পড়েছিলেন, মুহূর্তের মধ্যে তার দড়িয়া রশি বাঁধনগুলো পুড়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা 4 রাকাত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করেছিলেন। আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য এক ওয়াক্ত 4 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব মেরাজের মধ্যে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতকে আমি লম্বা হায়াত দেই নাই, কিন্তু তোমার উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ ফরজ করে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে জোহরের 4টা রাকাত নামাজ যদি আদায় করতে পারে, এই জোহরের 4 রাকাত নামাজের বিনিময় ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? মূল কথা হলো অগণিত সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবেন। নামাজ অত্যন্ত বড় একটা নিয়ামত। এই জন্য নামাজের কথা আল্লাহ 82 বার বলেছেন। আল্লাহর হাবিব 6500 বার বলেছেন। সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ইসলামের গুরুত্বপূর্ণ 5টা রুকুনের 2য় নম্বর রুকুনই হচ্ছে নামাজ। যার নামাজ সুন্দর হয়ে যাবে তার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, অনুরোধটুকু হলো আপনাদের কাছে, নামাজকে সুন্দর করে ধরুন। একদিন নামাজও আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে সেদিন আসরের নামাজের আজান হলে কেউ আর 4 দোকানে আপনাকে আটকাইতে পারবে। যেদিন নামাজ আপনারে ধরবে ফজরে আজান হয়ে গেলে বিছানায় কেউ আটকাইতে পারবে। যেদিন নামাজ আপনাকে ধরবে আজকে মসজিদে ঢুকতে মন চায় না। যেদিন নামাজ আপনাকে ধরবে সেদিন সেজদাতে এত মজা পাওয়া যাবে, সেজদা থেকে মাথা তুলতে মন চাইবে না। একই দোকানে একই কোম্পানিতে চাকরি করেন, 2 বন্ধু একসাথে চাকরি করেন। হঠাৎ করে একটা বিপদ দুর্ঘটনা ঘটেছে। একজন নামাজি আর একজন বেনামাজি। নামাজি এশার নামাজ পড়ার জন্য ওযু করতেছে, মাথার টেনশন কমতে শুরু করে দিয়েছে। নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আরো টেনশন কমতে শুরু করেছে। বিছানাতে ঘুমাইতে গিয়েছেন, এখনো পর্যন্ত কিছু দুশ্চিন্তা তার মাথার মধ্যে ঘোরাফেরা করতেছে। এমন মুহূর্তে পাশে যায় নামাজ বিছায়া আবার তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, নফলের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। শেষের সেজদাটা লম্বা করে আমার আল্লাহকে ডাকতে শুরু করে দিয়েছে। চোখ থেকে পানিগুলো যখন জমিনে পড়ে, চোখের পানি জমিনে পড়ার আগে নামাজের কলিজা শীতল ঠান্ডা বানিয়ে দেয় কে? আমার প্রিয় ভাইয়েরা, 2 জনের এক সমান বিপদ। যিনি নামাজি নামাজ পড়ার পর আল্লাহর কাছে সমস্ত কষ্টগুলোকে সুপে দিয়েছেন। কথায় আছে, যার মাথা আছে তার ব্যথা আছে, যার মাথা নাই তার তো ব্যথাও নাই। এর নামাজির সমস্ত মাথার ব্যথাগুলো আল্লাহর কাছে ট্রান্সফার করে দিয়েছে। নো টেনশন, ফজর পর্যন্ত রিল্যাক্সে মজা নিয়ে ঘুম পাড়তেছে। আর বেনামাজির খবর নিয়ে দেখো, টেনশনে ঘুমাইতে পারে না, 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে চোখে যেন ঘুম ধরতে চায় না। এই জন্য নামাজ পড়লে দুনিয়া আখিরাতটা শান্তিময় করে দিবেন কে? বিশ্বাস না হলে একজন নামাজির হার্ট, একজন নামাজির শরীর, একজন নামাজির প্রেশার সব কন্ট্রোলে থাকে। নামাজ পড়লে সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা একটা প্রশান্তি দান করে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে নামাজ আমরা শুরু করবো তো ইনশাল্লাহ। নামাজের ওয়াজ শুরু করে আজকেই যদি ফজরের নামাজ আবার কাজা হয়ে যায়, লাভের চাইতে লস বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদের চাইতে আমারে আর আমাদের বড় হুজুর আমাদের আলামিন ভাইরে গুতার দিবে যে নামাজের ওয়াজ করতে করতে ফজরের নামাজ সুন্দর করে হয়নি। মূল কথা হলো ভাইজান, একদিনেই খাঁটি নামাজি হতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে। জিলাপির একটা স্বাদ, মিষ্টির একটা স্বাদ, আলু ভর্তার একটা স্বাদ, বেগুন ভর্তার আর একটা স্বাদ, মাছের এক স্বাদ, গোস্তের আর এক স্বাদ। নামাজের একটা স্বাদ, একটা টেস্ট, একটা মজা আছে, একটা প্রশান্তি আছে। নামাজের কাছে যান না, নামাজটা পড়েন না, নামাজি একটু হন না, নামাজের ভিতরে ঢোকেন না, নামাজটা একটু নিজের সাথে সেটিং করে নেন না। একদিন নামাজের তৃপ্তি যখন আপনি পেয়ে যাবেন, কেউ আপনাকে নামাজ থেকে দূরে সরাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের হাকিকতের ফাঁকা নামাজি হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। নামাজের চাইতে দুনিয়ার কোথাও এত বেশি শান্তি কোথাও নেই। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, পাপ থেকে টেনে তীর খুলে নিয়ে আসছে শুধু নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে। তার হৃদয়টা এমন ভাবে প্রশান্তিতে ভরপুর হয়ে গিয়েছে, তার মনটা আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গিয়েছে।
পাপ থেকে তীর নয়, তীরের সাথে একটা গোস্তের টুকরাও বের হয়ে আসছে, তারপরে তিনি বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পড়ে আছেন, সীমার বুকের উপরে বসে বারবার জবাই করার জন্য চেষ্টা করছেন। কাল্লাটা যখন কাটতে পারে নাই, হুসাইনকে বলেন, তোমার কি জীবনের কোনো শেষ চাওয়া পাওয়া আছে? হুসাইন বলেন, জীবনের শেষ লগ্নে 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা আছে। নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়তে পড়তে 70 থেকে 72টা তীর বুকের মধ্যে লেগে গেল, কিন্তু তারপরে তিনি নামাজ থেকে টলে পড়েন নাই, নামাজ থেকে বিচলিত হন নাই। নামাজ শেষ করার পর ডান দিকের তীর টান দিলে কলিজা নড়ে, বাম দিকে তীর টানলে কলিজা নড়ে। মানে 70টা থেকে 72টা তীরে যেই পরিমাণ কষ্ট হতে পারে, তার চাইতে বেশি মজা নামাজের মধ্যে দান করেছেন কে? এত নামাজে শান্তি পাইছে যে 72টা তীরের ব্যথা তার কাছে তুচ্ছ মনে হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নামাজ সুন্দর করেন, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। এই মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। উম্মতে মুহাম্মদের সবচেয়ে দামি নিয়ামতই হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 বার কথা বলেছেন নামাজের। আল্লাহর হাবিব 6500 বার বলেছেন নামাজের কথা। একজন মানুষ অ্যান্টিবায়োটিক ঔষধ খেলে সব রোগ যেমন ভালো হয়ে যায়, একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, ওই মানুষটার পাতলা কাপড় পরে মার্কেটে গিয়ে ইজ্জত বের করে দেখাবে না, ওই মানুষটার কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করবে না। একজন মানুষ যদি সত্যিকারের নামাজি হয়ে যায়, জমিনের আল ঠেলবে না, ওজনে কম দিবে না, মিথ্যা কথা বলবে না। একজন মা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, শাশুড়ির প্রতি অত্যাচার করবে না। একজন বাবা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তার সন্তানকে কখনো কোরআন থেকে মাহরুম করবে না। একজন বোন যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, বাপ মার জন্য জীবন ছেড়ে দিবে আর শাশুড়ির প্রতি অবিচার করবে, এমনটি তার দ্বারা হতে পারে না। একজন খালাম্মা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, জামাইয়ের জন্য দোয়া করবে কারণ বইয়ের কথা মতন চলে, আর ছেলের জন্য বরদোয়া করবে কারণ ছেলেও বইয়ের কথা মতন চলে। এক মুখে 2 রকম মুনাফিকি দোয়াও তখন আর তারা বের করতে পারবে না। এই জন্য নামাজ যদি সুন্দর হয়ে যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য আজকের ফজর থেকে আল্লাহর কাছে আমরা নিয়ত করি, আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেখ। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন।